হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মোমো রেসিপি। খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে আপনাদের শীতকালে গরম গরম মোমো বানানো শেখাবো। আশা করি আপনারা বাড়িতে পারেন, কিন্তু আমার এই টেকনিক দিয়ে আপনারা খুবই সহজে কম সময়ে বানিয়ে নিতে পারবেন। দেখে নেওয়া যাক আজকের এই আমার রেসিপি। মোমো বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 2 কাপ ময়দা এবং আটা মিক্স নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিলাম আমি ময়দা এবং আটার মধ্যে ভালোভাবে ময়াল দেওয়ার জন্য। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়াল দিয়ে নেব। আটার মধ্যে ভালোভাবে হাত দিয়ে এভাবে করে আমি ময়াল করে নিচ্ছি আটাটাকে, যাতে আমাদের মোমোটা খুবই সফট অ্যান্ড খুবই টেস্টি হয়। ময়াল দেওয়া হয়ে গেলে এখানে আমি এবার আটাটা মেখে নেওয়ার জন্য উষুম 40% গরম জল দিচ্ছি পরিমাণ মতো। অল্প অল্প করে জল দিয়ে ময়দা এবং আটাটাকে মাখছি যাতে গেলো না হয়ে যায়। অনেকটা নরম হয়ে গেলে ময়দা ভালোভাবে মোমোর শেপগুলো আসে না, তাই শক্ত করে আমরা ঠেসে ঠেসে মাখিয়ে নেব। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ঠেসে নিচ্ছি। দেখুন 3 থেকে 4-5 মিনিট লাগবে ভালোভাবে হাত দিয়ে ঠেসে নিতে। ভালোভাবে হাত দিয়ে ঠেসে নেওয়া হয়ে গেছে। আটাটাকে ভালোভাবে ডো বানিয়ে ফেলেছি। এবার আমি ছোট ছোট মোমোর জন্য লেচি কাটবো, যেরকম আমরা লুচি বানাই তার থেকেও ছোট করব। আপনারা যত ছোট বানাবেন মোমোটা কিন্তু সাইজে তত ছোট লাগবে এবং খেতেও ভালো লাগবে। এতটা ছোট আমি ডোটাকে কেটে নিলাম একটা লেচির মধ্যে। এবার ভালোভাবে গোল করে নিয়েছি। এটাকে ভালোভাবে পাতলা করে বেলে নেব। এবার বেলে নেওয়ার আগে আমি এর পুরটা রেডি করে নিয়ে নিচ্ছি। এখানে আমি গাজর, পেঁয়াজ এবং ধনেপাতা এবং ছোট ছোট করে কুচিয়ে রাখা চিকেন। আপনারা চাইলে এর মধ্যে সব কিছু গ্রেট করেও দিতে পারেন, আপনারা ক্যাবেজও ব্যবহার করতে পারেন। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ পরিমাণে নুন দিয়ে দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কালো সয়া সস। ডার্ক সয়া সসটা আমি এখানে ব্যবহার করেছি। এই কয়েকটি জাস্ট মশলা দেওয়া হয়ে গেলে 3টি উপকরণ এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা সয়া সসটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কারণ সয়া সস বেশি দিলে নুন এবং বেশি টক হয়ে যায়। তার জন্য আপনারা সয়া সসটা দেখে বুঝে ব্যবহার করবেন এই পুরের মধ্যে। এবার হাত দিয়ে চটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছি পুরটাকে। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিলে নুনটা ভালোভাবে অ্যাবসর্ব হয়। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরটাকে সাইডে রেখে যেই লেচিগুলো ভালোভাবে পাতলা করে বেলে নিয়েছিলাম সেগুলো আমি নিয়ে নিচ্ছি। বেলাটা আর দেখালাম না, কারণ সবাই হালকা পাতলা বেলে নিতে পারেন। সব থেকে সহজ উপায়ে এখানে আমি পাতলা করে বেলেছি যাতে মোমোগুলো মুড়তে আমার খুবই সুবিধা হয়। এবার আমি লেচিগুলো বেলে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। অল্প একটু মিডিয়াম সাইজের কম পরিমাণে এখানে আমি পুরটা দিয়ে নিলাম। এবার হাতের মধ্যে নিয়ে আপনাদের স্লোলি আমি ডিজাইনটা দেখাচ্ছি যে মোমো কিভাবে বাড়িতে সুন্দর একটা ডিজাইন বানাবেন। দেখুন হাত দিয়ে এভাবে করে আপনারা সহজেই মোমোর ডিজাইনটা বানিয়ে নিতে পারেন। দেখুন রেডি হয়ে গেল আমাদের মোমো। এভাবে করে সহজেই আপনারা কিন্তু বাড়িতে মোমোর শেপ পুরো দোকানের মতো বানিয়ে ফেলতে পারেন। এবার আমি সবগুলো মোমো এভাবে করেই বানিয়ে ফেলবো।
সবকটা লেচি বেলে নিয়ে মোমো করা হয়ে গেছে। এবার আমি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে মোমোগুলোকে স্টিম করতে দেব। তার জন্য এখানে আমি তেল মাখিয়ে নিলাম এবং তেল মাখিয়ে নেওয়ার পর এই পাত্রের মধ্যে আমি সবকটা মোমো ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমরা এগুলোকে ভাপতে দিয়ে দেব। নিয়ে নিলাম ডেচকির মধ্যে জলটা দিয়ে এবার আমরা এর মধ্যে মোমোটাকে রেখে ভালোভাবে ঢাকা দিয়ে দেব, যাতে এর মধ্যে ভাপ কোনো রকম বাইরে না বেরোয়। এবং আপনারা চাইলে জলটাকে আগে থেকে ফুটিয়ে নিয়ে এটাকে দিতে পারেন, বা জলটা দিয়ে সঙ্গে সঙ্গে ফুটতে ফুটতে এই মোমোটাকে দিতে পারেন। আমি ঠান্ডা জলেই দিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার আমরা 10 থেকে 20 মিনিট অপেক্ষা করব। দেখুন 10 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর মোমোটা আমাদের পুরোপুরি রেডি। ঢাকা খুললাম, দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে মোমোর। এবং এগুলোকে এবার আমরা অল্প একটু ঠান্ডা হলে তারপর ছাড়িয়ে নেব, না হলে কিন্তু মোমোগুলো স্কিনগুলো খারাপ হয়ে যাবে। আশা করি আপনাদের এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি আমি আপনাদের ভালো করে দেখাতে পেরেছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।